এই মেয়েটা সারাদিন মিস্ত্রিদের মতো ইট বালি সিমেন্ট রং নিয়ে কাজ করে, এমন একটা ভাব দেখায় যেন সব কাজ সে নিজেই করছে। আমি করি কিংবা অন্য কেউ। ঘরের রং চেঞ্জ করার পরের লুক দেখে তো আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছি। আর এই একটা ঘর রং করতে মোট কত টাকা খরচ হয়েছে সবকিছুই বলবো আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এখন যাব রং কিনতে, তাই গাড়িটা প্রথমে বের করেছি। এমনিতেই কালো গাড়ি, তার উপর আবার একটু ময়লা লাগলে কেমন জানি লাগে দেখতে। এতটাই ব্যস্ত থাকি যে সময় করে একটু গাড়িটা ওয়াশ করব সেটাও হয় না। তাই ঘরে বসেই খুবই অল্প সময়ের মধ্যে যাতে গাড়িটার যত্ন নিতে পারি সেজন্য টপ অন কার ট্রিটমেন্টের পেজ থেকে গাড়িটা ক্লিন রাখার জন্য দুইটা কম্বো আমি অর্ডার করেছি। প্যাকেজটার দাম 1050 টাকা, আর সেকেন্ড প্যাকেজটা হচ্ছে এইটা, যেটার দাম মাত্র 1150 টাকা। আর এই দুইটা কম্বো প্যাকেজ একসাথে অর্ডার করলে কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি। এই দুইটা প্যাকেজের মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন আছে। 1050 টাকার প্যাকেজের সাথে একটা গ্লাস ক্লিনার থাকবে, যেটার সাহায্যে গাড়িতে ব্যবহার করা বিভিন্ন গ্লাসের অংশকে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে। আর সেকেন্ড প্যাকেজে থাকছে একটা ওয়াটারলেস ওয়াশ। গাড়ির বডিতে যে এক্সট্রা ধুলা ময়লা থাকে সেটা সাথে সাথে পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করা হয়। আর বাদ বাকি সব প্রোডাক্ট গুলো সেম থাকবে। একটা ফোম শ্যাম্পু, সাথে থাকছে একটা ড্যাশবোর্ড পলিশ, আর থাকছে একটা কার ফ্রেশনার। আর এই দুইটা প্যাকেজের মধ্যে গিফট হিসাবে থাকবে একটি মাইক্রোফাইবার টাওয়াল, একটি পলিশ ফোম, আর একটি স্প্রে নজেল। আমি জাস্ট এই প্রোডাক্ট গুলো দিয়ে মাত্র 10 মিনিটে পুরো গাড়িটাকে ক্লিন করে ফেলেছি। তো আপনারা যারা আপনাদের শখের গাড়িটাকে আমার মতো ঘরে বসে যত্ন নিতে চাচ্ছেন, তারা এই কম্বো দুইটা অর্ডার করতে পারেন। এমনকি সিঙ্গেলও নিতে পারবেন। তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। এই তো গাড়িটা পরিষ্কার করে নিয়ে সোজা চলে গেলাম একটা রঙের দোকানে। এখান থেকে মোটামুটি দেওয়াল, দরজা, জানালা এবং গ্রিলের জন্য সব রঙই কিনবো আজকে। তো পুরো একটা ঘর, তারপর দরজা, জানালা এবং গ্রিলের জন্য আমার টোটাল এখানে 3000 টাকার রং লেগেছে। যাই হোক, রং কিনে সোজা চলে এসেছে আমি বাড়িতে। আমি তো দেওয়ালে এক কোট রং করে রেখেছিলাম নিজে নিজে, তবে দেওয়ালের অনেক জায়গায় ফাটা আছে, তারপর ছিদ্র আছে, তো সেগুলো পুটিং করে বন্ধ করতে হবে। তবে আমি কিন্তু শুধু রঙের হিসাবটাই বলেছি, এরপর মিস্ত্রি খরচ আছে আলাদা। পুরো কাজ যখন শেষ হয়ে যাবে তখন একটা হিসাব করে আমি আপনাদেরকে বলে দিব। আপনারা অনেকেই অনেক বেশি খুশি হয়েছেন যে এই ঘরটা আমি নতুন করে আবারও ঠিক করছি। সত্যি কথা বলতে, যখন আমি ঘরটা দেখছি না, তখন ভেতর থেকে একটা আলাদাই শান্তি কাজ করছে। আমি খুবই যত্ন সহকারে নিজে কাজ করছি, তারপর দাঁড়িয়ে থেকে কাজগুলো বুঝে নিচ্ছি। পুরো ঘরে পুটিং করা শেষে এখন হচ্ছে ফাইনাল রং করা হবে। ঘরের ফাইনাল রংটা এই কাকাই আমাদেরকে করে দিচ্ছেন। আমি এত রং করেছি, তবে এত বড় রোলার দিয়ে কখনো রং করার সুযোগ হয়নি। সব সময় খুব ছোট ছোট যে রোলার গুলো থাকে সেগুলোই কিনেছি, তাই এত বড় রোলার দিয়ে রং করার সময় একটু আনইজি লাগছিল। তবে যেটা দেখলাম, বড় রোলার দিয়ে রং করলে কিন্তু কাজটা খুব দ্রুত শেষ হচ্ছিল। দেওয়ালটা যেহেতু অনেক পুরনো আর তার উপর আগে ডিপ কালার করা ছিল, তো ওইটার উপরে লাইট কালার আনতে মোটামুটি আমাদের বেশ কয়েকবার রং টান দেওয়া লাগছে। আবার অনেকে বলেছেন জানালার রংটা আমি কেন আগে করেছি, কারণ জানালায় তো 2 কোট রং দেওয়া হবে। প্রথম কোট দেওয়ার পরে পুটিং করা হয়েছে, আর তারপর ফাইনাল রং করা হবে। আচ্ছা, ঘরের দেওয়ালটা কিন্তু এখন ভেজা আছে, আর এটা শুকানোর পরে আবারও 1 কোট রং করা হবে। সবকিছু করার পরে ঘরের ফাইনাল লুক হচ্ছে এটাই। মাশাআল্লাহ, ঘরটা এখন দেখতে